সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী কাব বিন মালিক আমাদের সাথে যায় নাই, আরো 2 জন সাহাবীও ওনার সাথে যায় নাই, মোট 3 জন আমাদের সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী ওই মুহূর্তে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, রে কাব বিন মালিক, তুমি কি জিহাদের ময়দানে গেছিলা? এর আগে রাসূল অনেক সাহাবীদেরকে বললেন, তারা বলছে জি গেছিলাম। কাব বিন মালিক এবার 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, মিথ্যা বলে লাভ নাই। আমি ভাবছিলাম যে আমি একটু পরে যাব, কিন্তু যাব ঠিক, কিন্তু এর আগে কিন্তু সাহাবীরা ঘুরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি নাই। আল্লাহর নবীর সাথে সাথে ওনার মুখ মুবারকটা কাব বিন মালিক থেকে ফিরাইয়া নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কাব বিন মালিক রে, আমার সামনে থেকে তুমি সরে যাও। কাব বিন মালিক ডাক দিয়ে, গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখ ফিরাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ক্ষুধার্ত থাকি গো নবী, আপনার নুরানি চেহারা মুবারক দেখা মাত্রই আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। কাব বিন মালিক হুজুরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে গো এটা আমরা শুইব? বাজারে যায়, কেউ তাদের সাথে কথা বলে না, কেউ কোনো কিছু বিক্রিও করে না, নবীজির দরবারেও আসতে পারে না, কোনো সাহাবীও কথা বলে না। এই ভেবে কাব বিন মালিক মালিকের দরবারে ফরিয়াদ জানায় আর তওবা করে, আল্লাহ গো, আল্লাহ, আমি তো মন থেকে মিথ্যা বলি নাই, আমি যাব, একটু দেরি হয়ে গেছে। আল্লাহ, তোমার হাবিব তো রাগ করে ফেলেছেন, আমার নবীজি আমার সাথে কথা বলে না গো আল্লাহ, আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা কইরা দাও। সুবহানাল্লাহ। ওরা কিন্তু মিথ্যা বলে নাই, একটু ভেবেছিল একটু পড়ে যাবে, ওইটার জন্য ও রাসূল যাতে কষ্ট না পায়, আল্লাহ যদি তাদের আপনার নামটা মুনাফিকির দফতরের মধ্যে উঠাইয়া দেয়, এই জন্য কাব বিন মালিক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, মুনাফিকের দফতরে আমার নামটা উঠাইও না। আল্লাহ, নিয়ত তো আমার এটা ছিল না, তোমার হাবিব আমার সাথে কথা বলেন না। এই বলে ভেবে কান্দে দিন যাইতে লাগলো। 40 দিন চলে গেল বাবা, সময় সংক্ষেপ, আমি লম্বা করব না। 40 দিন হয়ে গেল, কাব বিন মালিক রাসূলের দরবারেও যাইতে পারে না, সাহাবীরাও তাদের সাথে চলাফেরা করে না। এবার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ক্ষমাশীল, কত দয়ালু। রাসূল আবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার হয় নাই, কোনো ওহী আসে নাই, ওহী আসার আগ পর্যন্ত তাদের সাথে কথা বলা যাবে না। আরো 10 দিন বাড়াইয়া দিলাম, তাদের সাথে আরো 10 দিন পর্যন্ত কথা বলা যাবে না। আরো 10 দিন বাড়াইয়া দিলেন 40 দিনের সাথে। এইভাবে আপনার কাব বিন মালিক কিন্তু কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। ইতিমধ্যেই মালিকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছেন, জিবরাইল রে, যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে লইয়া যাও, ওহী নিয়ে যাও। আল্লাহ ওই মুহূর্তে সূরা তাওবার আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার, ঘোষণাকার, জোরে হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হযরত মাওলানা জমশেদানি আশিকি সাহেব, নারায়ে তাকবীর। কুরআন শরীফের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর যতই বই আছে, কিতাব আছে, দেখবেন 5 মিনিট পড়ার পরে আর ভালো লাগে না পড়তে, শুনতেও ভালো লাগে। কিন্তু এমন একটা কিতাব, এমন একটা কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নেই। যেই ব্যক্তি তেলাওয়াত করবে,
আল্লাহ পাক তার আমল নামায় যেই নেকি দান করবে, যেই ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করবে তার আমল নামায় সমান সওয়াব। তাহলে কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি জিন এবং মানুষ দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর গোলামির জন্য, আমরা ঈশা দুনিয়ার গোলামিতে লিপ্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, চাচারা যদি জিজ্ঞাসা চাচা নামাজ সহজ পড়েননি, আর বেটা পড়বো নে, সময় আছে এখনো। ঠিক কিনা বলেন? সময় এখনো আছে। কোন দিন আমরা মরবো আমরা কি জানি? আপনাদের মাধবপুরে আজরাইল কখন আসবে ফোন দিয়ে আসে নাকি? আমার বারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আরে বাজান, কিন্তু আমরা শুধু টাইম, আমরা সামনে আমরা মনে করি আমার টাইম অনেক বাকি আছে, আমার হায়াত অনেক লম্বা আছে, আজকে না কালকে না, এইভাবে তারিখ করতে করতে আমাদের দিন শেষ হয়ে যাচ্ছে। এইভাবে একদিন আজরাইল সামনে হাজির হয়ে যায় রে, আজরাইল এইভাবে একদিন সামনে হাজির হয়ে যাইব। এরে মুসলমান, এই জন্য বলবো আমাদেরকে সময় থাকতে মাওলার দরবারে আল্লাহর কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? কারণ দুনিয়াটা চিরস্থায়ী না রে, চিরস্থায়ী না। নবী আমার ডাক দিয়ে বলেন, আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। সুবহানাল্লাহ। দুনিয়াটা আখিরাতের বাজার স্বরূপ, অর্থাৎ এখান থেকে আপনাকে বাজার সদাই করে নিয়ে যেতে হবে। সেখানে তো ডাইল চাল চলবে না, আপনার আমার সদাই হবে কি? নেক আমল। কথা বলেন কি? নেক আমল। ইমানের পরে হচ্ছে স্থান আমল করতে হবে, নেক আমল। আমল শুধু করলেই হবে না, করলেই হবে না, নেক আমল লাগবে, উত্তম আমল লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা মুলকের মধ্যে, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি মউত এবং হায়াত তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদেরকে দিয়েছি। কেন জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, মালিক কি পরীক্ষা করবা গো আল্লাহ? মৃত্যু দিয়া হায়াত দিয়া কি পরীক্ষা আপনি করবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আকসারু শব্দ ব্যবহার করে নাই, আকসারু শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি তোমাদের কাছে উত্তম আমল চাই, ভালো আমল চাই। সুবহানাল্লাহ। কি আমল? কি আমল? উত্তম আমল, নেক আমল, শ্রেষ্ঠ আমল। আল্লাহ এখানে বেশি, কার আমল কত বেশি সেটার কথা বলে নাই। আল্লাহ বলেছে আহসান, কার আমল কত উত্তম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই তোমাদেরকে দেখবো। সুবহানাল্লাহ পড়ে না। এই জন্য বলবো বাবা, ওই কোরআনের আইন আমাদেরকে মানার দরকার আছে না নাই? সুরে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে বাবা, কেন আজকে সমাজের মধ্যে রহমত নাই? কেন আমাদের সমাজের মধ্যে আজকে হানাহানি মারামারি? কেন একজন আর একজনের প্রতি হিংসা বিদ্বেষ? কারণ হলো একটাই, আমাদের ঈমান দুর্বল, আমাদের মধ্যে নেক আমল নাই, আমাদের মধ্যে আমানতের খেয়ানত বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আজকে সেই আয়াতের নিরিখে আমি আপনাদের সামনে আজকের আলোচনা করব। আজকে আপনাদের সামনে 3 থেকে 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে, আমাদের কাছে কিছু কিছু জিনিস আমানত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। এই যে আমাদের হায়াত, এটাও কিন্তু একটা আমানত। ঠিক কিনা?
আমাদের চলাফেরা সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য সময় নাই। আরে বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যতগুলা আমানত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বড় আমানত হলো আল্লাহ আমাদের কাছে ওই কুরআনুল কারীম রেখেছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমানত আছে? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই আসমানকে আল্লাহ প্রথমে ডাক দিবেন কাকে? জোরে বলেন কাকে? আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, সর্বপ্রথম আসমান রে, আমি তোমার কাছে আমার কুরআন রাখতে চাই। সুবহানাল্লাহ। আসমান ডাক দিয়ে বলে, প্রভু গো, আল্লাহ তোমার এই মহাগ্রন্থ আল কুরআনের ভার সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে বললেন, জমিন রে, আমি আল্লাহ তোমার মধ্যে কুরআন রাখতে চাই। জমিনও তখন নিষেধ করলো, আপনার না করে দিল। বাবা, কুরআনের দলিল সূরা আহজাবের ৭২ নম্বর আয়াত থেকে কথা বলতেছি। জমিন নিষেধ কইরা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানেরা সব কিছু যখন পাহাড় পর্বতকে জিজ্ঞেস করলেন, পাহাড়ও গোছে নাই, পাহাড়ও গোছে নাই। কই প্রভু গো, এই কোরআনের ভার সইতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালেমার মধ্যে জানাইয়া দিলেন, আমি আল্লাহ ও আমার কালামে পাক আমার আদম সন্তানদের কাছে আমানত দিয়ে দিলাম। যেই কোরআন আসমান গোছে নাই, যে কোরআন পাহাড় গোছে নাই, ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? তাহলে ওই কোরআনটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিছে আমানত। কি দিছে? জুড়ে বলেন কি দিছে? এখন আমানতের খেয়ানত করলে গুনাহ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আর আমানতের খেয়ানত করলে মুনাফিক যারা, মুনাফিকের প্রথম নাম্বার আলামত হলো সে আমানতের খেয়ানত করবে। নাউজুবিল্লাহ কোন? এই স্বভাব আমাদের মধ্যে আসেনি। এই ওয়াজ করলেই তো হুজুর আর কি ওয়াজ নাই, কোরআনে দিছে, এইগুলাই ওয়াজ। কারণ উপর থেকে মাটির উপরে তাইকা যদি ভালো হইয়া যাইতে পারেন, মাটির নিচের ওয়াজের দরকার নাই। এখান থেকেই তো ভালো হওয়ার আমাদেরকে সুযোগ, ঠিক কিনা বলেন? মরার পরে যদি কোন আল্লাহ 5টা মিনিট সময় দেন, আমি নামাজ পড়বো, তখন কি হইব? কারণ পান পাখি যখন ভিতর থেকে বাহির হইয়া যাইব, তখন আপনার আমার আমলের দরজা বন্ধ হইয়া যাইব। আপনার আমার আত্মীয় স্বজন আসবে, এক নজর দেখবে, বিদায় করে দেবে। এই জন্য কবি বলেন, মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে, ঠিক কিনা? মানুষ আইব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। জন্মের মত বিদায় কইরা, জন্মের মত বিদায় কইরা, তারা আমায় দিব রে একে নজর দেখিতে, মানুষ আইব রে। জুনে কোন ঠিক কিনা? রে বাজার, এই জন্য বলছে প্রাণ পাখি ভিতর থেকে বাইর হয়ে গেলে, ছেলে বলেন, মেয়ে বলেন, আদরের স্ত্রী বলেন, আপনার জন্য কিছুদিন কাঁদবে, কিছুক্ষণ আপনার কথা স্মরণ রাখবে। বাজার, সুন্দর পৃথিবীটা কিন্তু ঠিকই চলবে, আপনার ফ্যামিলিটাও কিন্তু ঠিকই চলবে, আপনার ছেলে মেয়ে সবাই কিন্তু চলাফেরা করবে। আরে মুসলমান, কিন্তু চলে যাবেন আপনি, ওই কবরে কিন্তু সন্তান হিসাব দেওয়া লাগবে না, সন্তান হিসাব দিবে না, বিবি হিসাব দিবে না, আমার হিসাবটা আমি দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বলবো, রাগ করবেন না, গুসা করবেন না, অন্তরের কানটা লাগাই আলোচনাটা শুই না যান। বাবা, বলতেছিলাম রে, মুনাফিকের প্রথম আলামত হচ্ছে সে আমানতের
আমানতের খিয়ানত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ আমানত, সর্বশ্রেষ্ঠ যেই বড় আমানতটা হলো আল্লাহর কালাম। ওই কালামটা আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন। এখন ওই কোরআনের মধ্যে যাহা কিছু রয়েছে, কোরআনের আইন যদি আমরা না মানতে পারি তাহলে বোঝা গেল আমরা আমানতের খিয়ানত করলাম। ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের আইন এখন না বাস্তবায়ন করতে পারি তাহলে বোঝা গেল আমরা আমানতের খিয়ানতকারী। আর আমানতের খিয়ানত যারা করে তারা গুনাহগার হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। আরে মুসলমান, এই জন্য বলবো আমাদের সমাজের মধ্যে দেখবেন আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন এলাকায় দেখা যায় এখন আমানতের খিয়ানতদারি অনেক বেশি। ঠিক কিনা? ঠিক কিনা? আমানতের খিয়ানতদারি এখন বেশি সমাজের মধ্যে। আপনি একটা জিনিস রাখছেন, আপনি যদি তার কাছে রাখেন 5 দিন 6 দিন 10 দিন, আপনি ফিরে যাইয়া পাইবেন না, এমন মানুষ খুব কম। ও মুসলমান, টাবাইলা হয়তো মুরব্বী কইছে, দেখছেন নি? এই জন্য না, আমানতদারি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আরেকজনের হক যদি নষ্ট করেন, আমানত নষ্ট করেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, এটা আল্লাহর হক। হকুল্লাহ আর হকুল ইবাদ, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ হলেন রহমান। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করলেন, ওইটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না, ওই বান্দা যদি আপনাকে মাফ না করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি নামাজ রোজা করতেছেন ঠিক, কিন্তু আরেকজনের হক মাইরা খাইতেছেন, ওই হক তো আল্লাহ পাক মাফ করবে না আপনাকে, আমাকে, ওই বান্দাই মাফ দিতে হবে। এই জন্য বলবো এমন স্বভাব চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, ওইগুলা থেকে দূরে সরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন। এই জন্য বলবো সমাজের মধ্যে আমানতদারিতে আসতে হবে, আমানতদারিতে আসতে হবে। কারণ এখন আমাদের সমাজটা এমনই ভাবে হয়ে গেছে রে, আমরা এখন আমাদের নেতার আপনার পরিবেশ, আমাদের নেতার যে স্বভাব চরিত্র, আপনার সাগরিদের মধ্যেও ওই স্বভাব চরিত্র এখন চলে আসছে। আমরা আরেকজন মানুষকে ফলো করি, আমরা স্বাভাবিক একজন নেতাকে ফলো করি, কিন্তু না রে, না না, আমরা নেতা মানবো একজনকে, আমাদের রুল মডেল মানবো একজনকে। জবান খুলে বলুন, উনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না, একমাত্র উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার নবী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন কোরআনুল কারীমে সূরা আপনার কালামের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার বন্ধু নবীর চরিত্রকে আযীম বললাম, আযীম। সুবহানাল্লাহ। আরে মুসলমান, এই জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করবেন। এখন রসুলের আদর্শের মধ্যে জীবনে আমানতের খেয়ানত আছিল? রসুল কি কোনোদিন আমানতের খেয়ানত করছেন? মুসলমানরা শুধু না, মুসলমানরা আল্লাহর হাবিবের উপর তো 40 বছর পরে নবুয়তি পাইছেন। ঠিক কিনা বলেন? 40 বছরের সময়। কিন্তু এর আগে আপনার নবী, আমার নবী সাইয়্যিদুস সাকালাইন, আপনার আবু জাহেল, উতবা, সাইবা, তারা মিটিং করতো ঠিক, যে মুহাম্মদের ধর্ম মানা যাইতো না। এই কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করবেন। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেবো ওয়াজ, তাহলে একটু মনোযোগ দিবেন প্লিজ। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটু সময় দিবেন। ইনশাল্লাহ দুয়ার পরে কিন্তু তাবারক আছে, আছে না নাই? আসেনি? এই গরু না মুরু? হ্যাঁ, মাশাল্লাহ বলেন না। গরুর বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি খাওয়াইমু ইনশাআল্লাহ। ঠান্ডা না, ঠান্ডা না চাচা, ইনশাল্লাহ গরম হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আবু জাহেল, উতবা, সাইবা মিটিং মিছিল করতো, মুহাম্মদের ধর্ম মানা যাইতো না। মুহাম্মদ হলো মাজনুন, জুরে কন্যা, নাউজুবিল্লাহ।
আমার নবীকে মাজনুন বলতো, পাগল বলতো, আমার নবীকে জাদুঘর বলতো। এইভাবে তারা ব্যাখ্যা দিত। সবাই মিটিং করতো না, মুহাম্মদের ধর্ম মানা যাইতো না, কিন্তু তারা ঠিকই তাদের নেতারাও নবীকে আলামিন মানতো। আলামিন উপাধি দিয়েছে ওই কুরাইশের বড় বড় নেতারা, কাফের কুফফারেরা। আল্লাহর নবীর কাছে তাদের পাতি নেতা যারা ছোট ছোট ছিল, তারাও কিন্তু তাদের নেতারে নেতা মানতো ঠিক, কিন্তু সত্যবাদী মানতো না। তারাও জানতো যে না, আমাদের আমানত এখানের মধ্যে রাখলে আমরা পাইব না, কারণ বিশ্বাস করা যায় না। বিশ্বাস করব একজনকে, আমানতদার ভাববো একজনকেই, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবীর দিন মানতো না ঠিক, কিন্তু নবী যে আমানতদার, নবী যে সত্যবাদী, নবী যে আপনার আমানতের খেয়ানত করবেন না, এটা তারা জানতো। তাদের টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু যাইয়া নবীজির কাছে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ রসুলের দিন মানতো না। তাহলে আমরা তো সেই রসুলেরই উম্মত, ঠিক কিনা বলে? তাহলে আমাদের মধ্যে সেই রসুলের আদর্শ বাস্তবায়নের দরকার আছে না? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ রসুলের কাছে তারা আমানত রাখতো। আরে মুসলমান, রসুল কেমন কেমন আদর্শবান ছিলেন রে! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য কুরাইশদের কাফেরেরা, কুফফারেরা সবাই মিটিং করছে যে মুহাম্মদকে কিভাবে আপনার এই ধর্ম থেকে সরানো যায়। কারণ সে তো তার ধর্মের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়ে আমাদের সমাজের লোকগুলাদেরকে তার সমাজের মধ্যে নিয়ে যাচ্ছে। মুহাম্মদকে আর রাখা যাবে না। নাউজুবিল্লাহ কম। একজন একজন কইরা আপনার বলতাছে কিভাবে মুহাম্মদ নবীকে আপনার তাদের কাছ থেকে দূরে সরানো যায়। একজন উইটা বলছে মুহাম্মদকে একটাই হলো ওই ইবলিস শয়তান দিয়া দিছে যে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে যদি সরাইয়া দেওয়া হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাইব। নাউজুবিল্লাহ বলেন। তারা এমন ফয়সালা করলো, মুহাম্মদ তাকে আর হুজরা থেকে বাহিরে যেতে দেওয়া হবে না, তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও রে জিবরাইল, যাও আমার বন্ধু কাছে যা রে জিবরাইল, যাই আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরতে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে রাত্রির ভিতরেই যেন নবীজি আমার বন্ধু আমার হিজরতের জন্য রওনা হয়ে যায়। কাফের বেঈমানেরা তারা মাকড়সার জালের মতো জাল কষে রেখেছে আমার বন্ধুকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আপনারা জবান খুলে বলুন তো, দুনিয়ার মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায়, কেউ যদি আমাদের সাথে না থাকে রে, কিন্তু আমার আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমাদের কোনো ভয় আসেনি। জুড়ে বলেন, ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, যা আমার বন্ধুর কাছে যায়া বলে দাও আমার বন্ধু যেন আজকে রাত্রির ভিতরেই আপনার হিজরতের মধ্যে রওনা হয়ে যায়, হিজরতে যাওয়ার জন্য যেন সে অগ্রসর হয়ে যায়। আল্লাহর নবী ওই মুহূর্তে হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, রে চাচাতো ভাই আলী, ওরে আমার জামাতা আলী, আসো না, আমি নবীর কাছে আসো। হযরতে আলীকে নবী ডাক দিয়ে বললেন, আলী রে, ওরে আলী, আমি নবী হিজরতের জন্য বাহির হয়ে যাব। কাফির বেঈমানেরা তারা জাল কষে রেখেছে আমাকে মারার জন্য। আলী, এই যে আমার চাদর মুবারক তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চাদর মুবারক দিয়ে দিলাম রে আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকবা। কেন জানোনি? এই যে আমার কাছে তাদের আমানত গুলাও কিন্তু আছে, অনেকের টাকা পয়সা মুদ্রা, তারপরে স্বর্ণ গয়না আমি নবীর কাছে দিয়েছিল। দেখেন, তারা রসুলকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের মালামাল নবীর কাছে আছে। সুবহানাল্লাহ। রসুলকে তারা সত্যবাদী মানত ঠিক, কিন্তু দিন মানে নাই।
রাসূল কেমন আমানতদার ছিলেন রে। আর আমাদের সমাজের নেতাদের আমানতদারি কেমন, আমাদের সমাজের মুরব্বীদের আমানতদারি কেমন। আমরা আমানতের খেয়ানত, আপনার সকালবেলা আমানত দিলে বিকালেই নষ্ট করে ফেলি। আমাদের সমাজে হচ্ছে এইটা। আরে মুসলমান ইমানদার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন রে, যাদের কাছে চারটা বিষয় থাকবে, যাদের কাছে চারটা বিষয় থাকবে মেনে চলতে পারবে, তারা দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও তারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো হিফজু আমানাতিন, এক নাম্বার হলো আমানত। সুবহানাল্লাহ কন্যা। রাসূল বলেছেন আমানতদারের খেয়ানত, ওইটা যারা আপনার পাকড়াও করে ধরতে পারবে তারা এক নাম্বার শর্ত হলো এইটা। কিন্তু এক নাম্বারটার মধ্যেই আমরা দুর্বল। আর তিন নম্বরটা, আরো তিনটা আমরা কিভাবে মানবো? প্রথম নাম্বারটাই আমরা আমাদের কাছ থেকে দূরে সরাইয়া দিছি। এর মধ্যে সবচাইতে বড় আমানত বলছিলাম কোরআন। ওই কোরআনের আইনও তো আমরা মানতে পারতেছি না, ঠিক কিনা? তাহলে সবচাইতে বড় আমানতই তো আমরা রাখতে পারতেছি না। এর মুসলমান, এই জন্য বলবো ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ শুধু করাইলেই হবে না, ওয়াজ শুনে আমল করতে হবে। একটা কথা যদি আমল করতে পারেন, মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিবে আমার আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ। নবীজি আলীকে বললেন, আলী রে, এই নাও টাকা পয়সাগুলা। রাসূল সুন্দর করে বুঝাইয়া দিলেন, সকালবেলা তুমি তাদের কাছে তাদের আমানতগুলা সুন্দরভাবে তুমি বুঝাইয়া দিও। আমি বলতেছিলাম রাসূল চলে যাবেন হিজরতে, রাসূলকে তারা মারার জন্য জাল করছে, কিন্তু রাসূল তারপরেও আমানতের প্রতি কতটুকু কঠোর ছিলেন, রাসূল সেটা উম্মতকে শিক্ষা দিয়ে দিয়েছেন। উম্মতেরা রে, আমানতের খেয়ানত করা যাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে রাসূলের কাছ থেকে আমরা শিখলাম কি? আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু আমরা তো আমানত, মাশাআল্লাহ, আমানত কি অনেকে এখনো আছে চিনেই না, বুঝেই না। কথা বলেন, ঠিক কিনা? বুঝেই না অনেকে আমানত। আপনার কাছে রাখছে একজনে 50,000 টাকা আমি আপনার কাছে দিয়ে দিলাম, ওইটা দেওয়া যায়, এখন আমি নিজে নিজে খরচ করে দিতেছি, হ্যাঁ চাইলে দিমুনে না, এইটা আমানত না। আপনাকে তো উনি বলে না এই কথা, যেইভাবে দিছে ওইভাবেই রাইকা দিতেন, ভঙ্গ করবেন না। অনেক আছে আবার অনেক দিন যাওয়ার পরে অস্বীকার করে, কয় কিসের টাকা দিছো আমার কাছে, আছে না নাই? ওরে মুসলমান, কি জবাব দিবেন মালিকের দরবারে? রাসূল তো বলে দিয়েছেন হিফজু আমানাতিন। এক নাম্বার শর্ত হলো রে আমানত। আমানতের খেয়ানত যারা করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি। আমরা কেন আমানতের আপনার খেয়ানত করি জানেননি? আমরা প্রতিটা কথায় কথায় এখন মিথ্যাবাদী হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আমরা এখন গুনাহ করি, আমাদের অন্তরে একটু দ্বিধা হয় না গুনাহ করতে। সব সময় শুধু আমরা মিথ্যা কথা বলার উপরে আমরা বেকুল হয়ে আছি। কিন্তু রাসূল বলেছে মিথ্যা কথা হলো সমস্ত গুনাহের মা। নাউজুবিল্লাহ কম। মিথ্যা কথা সমস্ত গুনাহের মা। চিন্তা করছি, অন্তত মিথ্যা কথা আমরা আপনার কোথায় কোথায় মিথ্যা কথা বলার চেষ্টা করি। একটা মিথ্যা কথাকে আপনি জানেন, একটা মিথ্যা কথাকে আপনি ঢাকতে গেলে আরো কতশো মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? একটা মিথ্যা কথাকে যদি আপনি ঢাকতে হয় আরো অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়, তাহলে প্রতিটা আপনার কথায় কথায় প্রতিটা কাজে আমরা শুধু কবিরা গুনাহ করতেছি। মিথ্যা কথা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। তাহলে কেমনে আমরা আমানতের খেয়ানত করব না? আমরা তো ওইদিকে আমরা দুর্বল হয়ে গেছি, আমরা মিথ্যাবাদী হয়ে গেছি। আর আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। আমার বারা বন্ধুরে, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনেন, অন্তরের কান লাগায়া শুনেন। আমরা মিথ্যাবাদী হয়ে গেছি, আমরা মিথ্যাবাদী হয়ে গেছি জানেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহর নবীজি কত কঠোর ছিলেন, সাহাবীরা কত কঠোর ছিলেন রে। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোন। ওই যুবক ভাইরা প্লিজ কথা বলবেন না, মুহাব্বতের সাথে একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম আপনাকে দেখিলে নবী গো দুজক হয় হারাম রোজ আসরে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আমার বাজানেরা গভীর মনোযোগ দেখেন সাহাবীরা সত্যের প্রতি কতটা অটল ছিলেন, রাসূল সত্যের প্রতি কতটা আপনার অটল ছিলেন। আর আজকে আমরা কোথায় কোথায় মিথ্যাবাদী হয়ে গেছি। এক নাম্বার বলছিলাম চারটার মাঝে এক নাম্বার হলো আমানতদার, তো আমানতদারির খেয়ানত আমরা করব না। দুই নাম্বার হলো রে আপনার মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে, মিথ্যা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সুবহানাল্লাহ কোন সাহাবীদেরকে নিয়ে বসলে ওই দিকে রে আপনার রুম সম্রাটের কাছে আপনার তাদের লোকেরা রুম সম্রাট আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘোষণা করছে নবীজির সাথে সে আপনার যুদ্ধ করবে। নাউজুবিল্লাহ কোন যুদ্ধ করবে। ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। যুদ্ধের নাম কি জুরে কোন কি যুদ্ধ? তাবুকের যুদ্ধ। রুম সম্রাট ঘোষণা করে দিল, সৈন্যবাহিনী আপনার প্রস্তুত করছে যুদ্ধের জন্য। কিতাবের মধ্যে আসছে 1000 না 2000 না 40,000 সৈন্য তৈরি করছে রাসূলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে জিহাদ করার জন্য। নবীজি ওইদিকে খবর পাওয়ার পরে আল্লাহর হাবিব 30,000 সৈন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। রাসূল 30,000 সাহাবায়ে কেরাম প্রস্তুত করছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। গেফ রইছে কয় হাজার? গেফ রইছে কয় হাজার? মধ্যখানে কয় হাজার? 40 আর 30, তাহলে মধ্যখানে গেফ কত? 10,000। তাদের লোক হলো 40,000 আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হচ্ছে 30,000। আরে মুসলমান, কাফের বেঈমানেরা যতই বেশি থাকুক না কেন, আমরা মুসলমান, আমরা শরীরের শক্তি বুঝি না, আমরা অস্ত্রের শক্তি বুঝি না, আমরা একটাই বুঝি আমাদের সাথে আছেন আমার আল্লাহ, আমাদের শরীরে আছে ইমানের পাওয়ার। ঠিক কিনা? ইমানের পাওয়ার আছে না নাই? এই জন্য শাহজালাল মুজাররাদে মনি অস্ত্র নিয়ে সিনেটে আসেন নাই, মুখে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। গুরু গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং ঝরে চুরমার হয়ে গেছে আমাদের আল্লাহ আকবরের আওয়াজে, নারায়ে তাকবীরের আওয়াজে। বিল্ডিং তো দূরের কথা, মাটি তো কথা বুঝতে পারতো না। ঠিক কিনা বলেন? বোঝা গেল আমাদের ইমানটা পরিপূর্ণ করতে পারি নাই। আমরা গুনাহ করেছি, আমরা গুনাহগার। এই জন্য ইমানটাকে পাকাপোক্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 আর রুম সম্রাট সৈন্য তৈরি করছে 40,000। আপনার একজনে খবর দিছে যে রুম সম্রাটের কাছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করছেন। নাউজুবিল্লাহ কোন মিথ্যা সংবাদ দিছে যায় রুম সম্রাটের কাছে। তারা মনে মনে খুশি, তাহলে তো এখন আমরা জিহাদের মধ্যে জিততে যাই মুগা। আপনার তারিখ নির্ধারণ করা হয়েছে। আরে মুসলমান গভীর মনোযোগ দেখেন, ইসলামটা কত কষ্টের। সাহাবীরা সত্যের প্রতি কতটা অটল ছিলেন, মিথ্যা থেকে কতটা দূরে ছিলেন। একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী ওইখানের মধ্যে এই 30,000 সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই কাব বিন মালিক সহ 30,000 সাহাবায়ে কেরামদেরকে উনি আপনারা তৈরি করলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। তখনকার সময় নবম হিজরির আপনার ওই জিহাদটা হয়েছিল নবম হিজরিতে। তখন সময় মক্কাতুল মুকাররমা মদিনাতে আপনার তখন আরব দেশের মধ্যে আপনার এমন অবস্থা হয়েছিল, প্রচুর গরম ছিল, প্রচুর গরম। বৃক্ষ দেখা দিয়েছে, আপনার খাবার নাই, ফসল ফলাদিগুলা হয় না, এমন অবস্থা আরব দেশে। খাবারের সব দিকে আপনার তখন আপনার আশ্চর্য সবাই, এমন অবস্থা হয়ে গেছে। ওই মুহূর্তে রুম সম্রাট আপনার জিহাদের জন্য প্রস্তুত করছে, ভাবছে
যে কোন আরববাসীরা মুহাম্মদ সহ তার আপনার বাহিনীরা সাহাবায়ে কেরামরা দুর্বল থাকবে, এখন জিহাদ করার সময় তারা ভাবছে যে এখন যেহেতু খাদ্যের খুব সমস্যা আর তীব্র গরম আছে, তাদের কাছে খাবার থাকবে না পর্যাপ্ত পরিমাণ, আমরা জিহাদের মধ্যে জিততে পারবো, এই জন্য ওই সময় জিহাদের জন্য ডাক দিছে। আমার বারাক নবীজি 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবেন। ওই মুহূর্তে কিন্তু ফসল ফলা দিয়ে আপনার পেকে যাবে। ধান যখন পাকে একটা মৌসুম আছে না নাই, ফসলগুলা যখন বড় হয় বা আপনি পারার জন্য একটা সময় আছে, ওই সময় ফসলগুলা আপনার পাকার একটা সময় চলে আসছে, কিছু কিছু ফল হচ্ছে, বেশি হয় না। সাহাবায়ে কেরামরা ওই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উনার সাথে আরো 2 জন মুরব্বী সাহাবী, উনারা মনে মনে ভাবলেন যে যেহেতু 30,000 সাহাবী যাবে জিহাদের ময়দানে, আমাদের কিছু ক্ষেত খামার রয়েছে, আমরা ওইগুলা শেষ কইরা, আমাদের সওয়ারি ছিল ভালো, কাব বিন মালিকের ঘোড়া ছিল আপনার দৌড়ের ঘোড়া, অনেক ভালো সওয়ারি, ওই সাহাবীদের সাথে যাইয়া আমরা আপনার একসাথে আমরা জিহাদে যাইতে পারবো, একটু কাজ কামটা আগে আমরা সাইরা নেই। সুবহানাল্লাহ। কম মনে মনে ভাবছেন যে সাহাবীদের সাথে তো জিহাদে যাবই, রসুল তো বলেছেন, কিন্তু এর আগে আমাদের কাজ কামটা সাইরা, আমাদের যেহেতু সওয়ারিটা ভালো, আমরা দৌড়াইয়া তাদের সাথে যাইয়া জিহাদে শরীক হইব, এইটা ছিল তাদের অন্তরের মধ্যে। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, যেই মাত্র নবীদের সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবীরা যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য আপনার রওনা হয়ে গেছেন, রোম সম্রাটের বাহিনীরা দেখতে পারছে রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী সাহাবায়ে কেরামরাও আসছে, এতগুলা সাহাবীরা তারা দেখাই ভয় পাইয়া গেছে। সুবহানাল্লাহ। এই কেলাই না বললো মুহাম্মদ মরে গেছে, ওই তো মুহাম্মদ দেখা যায়, সর্বনাশ, আমরা তো কখনো পারবো না। আর এতগুলা মানুষ, আরো কম মানুষ দিয়াও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানগুলাতে জয় নিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এতগুলা মানুষ আর নবী মুহাম্মদ আসছে, আমরা পারবো না। তারা আপনার পিছন দিকে দৌড়াইতে শুরু করলো, রোম সম্রাটের কাছে যাইয়া সুন্দর করে কথাটা বলল। ওইদিকে সাহাবায়ে কেরামরা আপনার জিহাদের ময়দান থেকে ফিরা গাজী হইয়া সবাই যখন চলে আসলো রে, আসার পরে নবীজি যখন তালিকা টান দিলেন, কারা কারা আজকে জিহাদের ময়দানে গেছিলা, একজন একজন কইরা যখন আপনার নামগুলা আনলো, ওইখানের মধ্যে কিছু কিছু আবার মুনাফিক মার্কা মুসলমান ছিল। নাউজুবিল্লাহ। কোন একটা সমাজের মধ্যে যদি 1000 মানুষ থাকে, সবাই কি ইমানদার না মুনাফিক থাকে? এখানে জুড়ে বলেন থাকে কি না? কারবালার ময়দানে সবাই কি ভালো ছিল নাকি মুনাফিকও ছিল? মাত্র 72 জন ছিল হুসাইনি মুসলমান, আর এজিদ বাহিনীরা নামে মুসলমান, মুনাফিক মার্কা মুসলমানরা তো আপনার ছিল শত শত হাজার। আরে মুসলমান, এই জন্য বলবো আপনার ইমান যদি মজবুত থাকে, ইমান হলো আসল পৃথিবীর সব কিছুর চাইতে, আপনার আমার ইমান হলো সবচাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন টান দিলেন, আপনার লিস্টগুলা করতেছেন, কারা কারা জিহাদের ময়দানে আজকে গিয়েছিলেন, সাহাবীদের নামগুলা যখন উঠে আসলো, ওই মুহূর্তে নাম চলে আসলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী কাব বিন মালিক আমাদের সাথে যায় নাই, আরো 2 জন সাহাবীও ওনার সাথে যায় নাই, মোট 3 জন আমাদের সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা অংশগ্রহণ করেন নাই। আল্লাহর নবী ওই মুহূর্তে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, রে কাব বিন মালিক, তুমি কি জিহাদের ময়দানে গেছিলা? এর আগে রাসূল অনেক সাহাবীদেরকে বললেন, তারা বলছে জি গেছিলাম। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, আপনার যখন আপনার সাথে একটা বৈঠকের মধ্যে বসবে, কইব যে আসি আপনার সাথে, আমরা আসি, বলে কি বলে না, আপনার সাথে আসি, কিন্তু দেখবেন সময় মতো দেখবেন তারে টুকাইয়া পাইতেন না। এরকম মানুষ আছে না? জুড়ে বলেন আছে না? টুকাইয়া আপনি তানে পাইতেন, এটা হলো আপনার মুনাফিকের আলামত। এটা কয় মুনাফিক, কথা দিয়ে কথা না রাখা। নবীজির কাছে এইসা অনেকে বলছে, রাসূল আমরা যাইমু আপনার সাথে আছি, কিন্তু অনেক যায় নাই।
যখন আপনার মালামালগুলা দেওয়া হইতো, যখন আপনার বাইতুল মাল থেকে যখন আপনার মালামাল দেওয়া হইতো, মাল আনার সময় দেখা যাইতো তারা আগে দিয়া যাইয়া, সাহাবীদের আগে দিয়ে যাইয়া তারা কাতারবন্দি হইতো। হুজুর দেন, আমরা গেছিলাম, রসুল কিছু বলতেন না। ওই রকম ভাবে ওই দিনও মুনাফিকের আপনার অনেকে বলছে হুজুর আমরা গেছিলাম, কিন্তু আমার রসুল তো জানে কেডা গেছে আর কেডা যায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তো ইলহাম কইরা দিয়ে দিছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, নবীজি বললেন, কাব বিন মালিক রে, তুমি কি জিহাদের ময়দানে যাওয়ার জন্য রওনা হইছিলা? কাব বিন মালিক মনে মনে ভাবে, হায় হায়, আমি তো যাই নাই, ভাবছিলাম কইছিলাম যে যাইমু, যাইয়া সাহাবীদের সাথে জিহাদের ময়দানে শরীক হইমু, কিন্তু এর আগেই তো তারা চলে আসছে, যুদ্ধ তো আর হয় নাই, উনারা চলে আসছে, আমি তো যাই নাই, যাইতে পারে, কিন্তু নিয়ত করছিলাম যাওয়ার জন্য, কিন্তু এর আগেই শেষ হয়ে গেছে, এই জন্য যাইতে পারি না। এখন আমি কি বলবো? মিথ্যা কথা তো বলা যাবে না। কাব বিন মালিক এবার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, মিথ্যা বলে লাভ নাই, আমি ভাবছিলাম যে আমি একটু পরে যাব, কিন্তু যাব ঠিক, কিন্তু এর আগে কিন্তু সাহাবীরা ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাইতে পারি নাই। আল্লাহর নবীর সাথে সাথে ওনার আপনার মুখ মুবারকটা কাব বিন মালিক থেকে ফিরাইয়া নিলেন, রসুলটা মুখটা ফিরাইয়া নিছেন, সুবহানাল্লাহ কোন। কাব বিন মালিক ওজরে কান্দে, রাসূল জবানটা ফিরাইয়া নিলেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কাব বিন মালিক রে, আমার সামনে থেকে তুমি সরে যাও, আমার সামনে থেকে সরে যাও, আমি রাসূল তোমাকে বলেছিলাম যাবার জন্য, তুমি লেট করেছো, তুমি যাও নাই। কাব বিন মালিক ডাক দিয়ে, গো নবী গো, আমি ভাবছিলাম কিছুক্ষণ পরে যাব গো নবী, কারণ আপনাকে তো অনেক ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি একটা নজর না দেখি নবী গো প্রাণে সহে না, ইয়া রাসূলুল্লাহ আপনি মুখ ফিরাইবেন না, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন ক্ষুধার্ত থাকি গো নবী, আপনার নুরানি চেহারা মুবারক দেখা মাত্রই আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় এলো কাইলা বলো, ও মায়া। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? রসুলের শান গাইবেন বাবা, রসুলের শান মন থেকে গান। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমি সকল কিছু ভুলতে পারি নবী, সকল ভুলতে পারি, তোমায় ভুলতে পারি না, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, জোরে কোন মারহাবা। এরে মুসলমানেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে বললাম, এই কাব বিন মালিকের সাথে, উনার সাথে আরো দুইজন সাহাবী, ওদের সাথে রে উনারা কথা রাখে নাই, কথা দিয়া কথা রাখে নাই, উনাদের সাথে তোমরা একদিন না, 2 দিন না, 40 দিন যাব তাদের সাথে কোনো চলাফেরা করবা না, তাদের সাথে চলাফেরা নাই, তাদের কাছ থেকে কোনো কিছু কিনবা না, তাদের কাছে কোনো কিছু বিক্রিও করবা না, অর্থাৎ তাদের সাথে কোনো রকমের চলাফেরা নাই। কাব বিন মালিক হুজুরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ কেমনে গো এটা আমরা শুইব? বাজারে যায় কেউ তাদের সাথে কথা বলে না, কেউ কোনো কিছু বিক্রিও করে না, নবীজির দরবারেও আসতে পারে না, কোনো সাহাবীও কথা বলে না। এই বেবে কাব বিন মালিক মালিকের দরবারে ফরিয়াদ জানায় আর তওবা করে, আল্লাহ গো
আল্লাহ আমি তো মন থেকে মিথ্যা বলি নাই, আমি যাব একটু দেরি হয়ে গেছে। আল্লাহ তোমার হাবিব তো রাগ করে ফেলেছেন, আমার নবীজি আমার সাথে কথা বলে না গো আল্লাহ, আমি পাপ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা কইরা দাও। সুবহানাল্লাহ। ওরা কিন্তু মিথ্যা বলে নাই, একটু ভেবেছিল একটু পড়ে যাবে, ওইটার জন্য ও রাসূল যাতে কষ্ট না পায়, আল্লাহ যদি তাদের আপনার নামটা মুনাফিকির দফতরের মধ্যে উঠাইয়া দেয়, এই জন্য কাব বিন মালিক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মুনাফিকের দফতরে আমার নামটা উঠাইও না। আল্লাহ নিয়ত তো আমার এটা ছিল না, তোমার হাবিব আমার সাথে কথা বলেন না, এই বলে ভেবে ভেবে কান্দে দিন যাইতে লাগলো। 40 দিন চলে গেল বাবা, সময় সংক্ষেপ, আমি লম্বা করব না। 40 দিন হয়ে গেল, কাব বিন মালিক রাসূলের দরবারেও যাইতে পারে না, সাহাবীরাও তাদের সাথে চলাফেরা করে না। এবার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ক্ষমাশীল, কত দয়ালু। রাসূল আবার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার হয় নাই, কোনো ওহী আসে নাই, ওহী আসার আগ পর্যন্ত তাদের সাথে কথা বলা যাবে না। আরো 10 দিন বাড়াইয়া দিলাম, তাদের সাথে আরো 10 দিন পর্যন্ত কথা বলা যাবে না। আরো 10 দিন বাড়াইয়া দিলেন 40 দিনের সাথে। এইভাবে আপনার কাব বিন মালিক কিন্তু কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। ইতিমধ্যেই মালিকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছেন, জিবরাইল রে যা রে জিবরাইল আমার বন্ধুর কাছে লইয়া যাও, ওহী নিয়ে যাও। আল্লাহ ওই মুহূর্তে সূরা তওবার আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা তওবার আয়াত নাজিল করে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, জিবরাইল রে যাও বন্ধুকে বলে দাও। জিবরাইল ঈশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন গো নবী। আর আপনার কাব বিন মালিকের ব্যাপারে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিছে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ কইরা দিছে। আল্লাহর নবী একটা মুস্কি এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে এবার যাও আমার কাব বিন মালিককে নিয়ে আসো। একজন সাহাবী আগে গেছে, যাই কয়, কাব বিন মালিক তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হইছে। সুবহানাল্লাহ। আস্তে কোন আরো ভয় পাইছে, হায় হায় আল্লাহ কে কোন আমার প্রতি এত নারাজ হয়ে গেল, না জানি আয়াতের মধ্যে কি হইছে, কি বলছে আমার আল্লাহ। বয়ে কাঁপুনি শুরু কইরা দিছে। এবার সাহাবীরা ডাক দিয়ে কই, রে কাব বিন মালিক ভয়ের কিছু নাই, আল্লাহ আয়াত নাজিল করছে, আল্লাহ তোমার তওবা কবুল করছে রে, তোমার ডাকে আল্লাহ সাড়া দিছে, আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করার মাধ্যমে আয়াত নাজিল কইরা দিছে। কাব বিন মালিক দৌড়াইয়া নবীজির দরবারে আসছে। আমার নবীজিও মুস্কি হাসেন। কাব বিন মালিক রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতদিন হয়ে গেল গো নবী, আপনার নুরানি চেহারা মুবারক দেখতে পারলাম না। আরে মুসলমান ইমানদার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাব বিন মালিক রে, ওরে কাব বিন মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আয়াত নাজিল কইরা দিছে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা কইরা দিছে, আল্লাহ তোমাকে কবুল কইরা নিছে। এরা মাধবপুরের মানুষ, এই জন্য বলতে চাই, একজন সাহাবী মিথ্যা না বইলাও একটু পড়ে যাইবে, কিন্তু তারপরে ও রাসূল কতটুকু কঠোর হয়েছেন তার প্রতি। আর সাহাবীরা আল্লাহর কাছে কত কান্দন কানলো, আল্লাহ গো আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠাইও না। তারপরেও তারা এত কান্দন কাঁদলো, মিথ্যা না হইয়াও, মিথ্যা কথা না বইলাও। আর আমরা দিনে 1000টা মিথ্যা কথা বইলাও, একবারও আমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে না, ঠিক কিনা? একটাবার আল্লাহর কথা শোনায় তো মিথ্যা বলতেছি আমরা। আর কইবায়া হুজুর নামাজ টামাজ তো পড়ি ওই, কিন্তু আল্লাহর কাছে তো কবুল হয় না। আল্লাহ শুধু ওই বাড়ির সমীর উদ্দিনটা দেহে, আমরা আর দেহে না। আপনি আমার তো জবান ভালো না, আমল তো হইতেছে না বাজা। কারণ আল্লাহ বলছে, বান্দারে ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহরে ডাকবে, আমি আল্লাহও তোরে স্মরণ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, ওই কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? এই ঈমান আছে না নাই?
আল্লাহ তো বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো বলে দিয়েছে আমি আল্লাহরে যদি ডাকোস, আমি আল্লাহরে যদি তুই জিকির করোস, আমি আল্লাহ তোরে স্মরণ করব। এখন আমরা যে কই যে আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ কেন আমার ডাকে সাড়া দেয় না? বুঝা গেল আল্লাহর কালাম ঠিক, এই কোরআনের কথা সত্য, আমার জবান সত্য না, আমার জবানের মধ্যে আছে অনেক মিথ্যা, ঠিক কিনা? এই জন্য হাজিরিন বলবো জবানটাকে পবিত্র করেন, এই জবান দিয়ে অযথা কথা বলবেন না। অযথা কথা বলবেন দেখবেন আপনার অনেক সময় বেশি গুনাহ হইব। এই জন্য প্রয়োজন সারা জবান দিয়ে কথা বলবেন না। আমার বাজান আমানতের খেয়ানত করবেন না। এরে মুসলমানেরা, এইগুলা যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, নিজের চরিত্রের মধ্যে যদি ওইগুলা ফিট করতে পারেন, তাহলে আপনি আমি একজন মুমিন হতে পারবো, মুমিন হতে পারবো। ঈমানটা আপনার আমার সতেজ হবে। আর ঈমান যার মজবুত হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমানদার হবে রে, আর যারা নেককার হবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়া, নিয়ামতে ভরপুর করা জান্নাতের মেহমান বানাইয়া দেবা।